मुझे कोई और पसंद आ गया है, ब्रेकअप कर ले। उसने मुझे छोड़ दिया। ইমোশন ভাই, ইমোশন এগুলো কমন। এখন প্রত্যেকটা দিন দেখতে দেখতে এগুলো অভ্যাস হয়ে গেছে। বুকের ভিতরে ব্যথা লাগে না, এগুলো অভ্যাস হয়ে গেছে। তো দেখো ভাই, আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার ইউটিউবারদের কষ্ট পেয়ে কান্না করার যে মুহূর্তগুলো রয়েছে সেই মুহূর্তগুলো তোমাদেরকে দেখাবো, যেগুলো দেখলে কিন্তু যে কেউ কান্না করতে বাধ্য হবে। এছাড়া আজকের এই ভিডিওতে মিস্টার ত্রিপোলার ভাইয়ের কান্নার একটা মুহূর্ত রয়েছে, যেটা দেখে লাখো ফ্রি ফায়ার প্লেয়ার কেঁদেছিল, যেটা যে কেউ নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আজকের এই ভিডিওটা পুরাই ইমোশনাল ভিডিও হতে চলেছে। তো চলো তাহলে এই ইমোশনাল ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আসে ক্লাসিং পাপা, যে কিনা তার ডুয়োর সাথে লাইভের মধ্যে প্র্যাঙ্ক করতেছিল। মূলত এখানে তার ডুয়ো লাইভের মধ্যে কাস্টম তৈরি করতেছিল, তখনই ক্লাসিং পাপা এখানে প্র্যাঙ্কটা করতে যায়। এন্ড লাইভের মধ্যে ক্লাসিং পাপা তার ডুয়ো কেটে দেয় প্র্যাঙ্ক করার জন্য। তার ডুয়ো যখন ক্লাসিং পাপার কাছে শুনতেছিল যে ডুয়ো কেন কাটছে, তখন বলতেছিল লাইভের মধ্যে পোলাপানে কমেন্ট করতেছিল এটা কি আপনার জিএফ, আপনারা কি জামাই বউ, এই ধরনের কমেন্ট করতেছিল, যে কারণে সে বলে তোমার সাথে আর ডুয়ো রাখবো না, তোমাকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিব। তো তারপরে এখানে লাইভ স্ট্রিমটা শেষ করে। লাইভ স্ট্রিম শেষ করার পরে কি ঘটনা ঘটে তোমরা নিজেরাই দেখে নাও। কত কথা শুনে দিছে, কত কথা শুনে দিছে। আমি একা কত কথা শুনে দিস তুই। সে কিন্তু আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। আমি তাকে পরে বলি যে আমি তো লাইভে মজা করতেছিলাম। তুই আমার গ্রুপ থেকে আমি তোর একবারও কিক মারছি, ওই পারে ক আমি তোরে একবারও কিক মারছি। তুই আমার কিক মার কাকে দাস না? হ্যাঁ, তুই সবার সামনে আমাকে অপমান করো, সবার সামনে। আমি মুখ বুঝে চুপ করে থাকি, আমি কিছু বলি না। আমি ইনভাইট দেওয়ার পর সে লক আপে ঢুকে গেছে, আমি কি বুঝতে পারি নাই? তো এখানে ক্লাসিং পাপা তার ডুয়ো কেটে দেওয়ার এই প্র্যাঙ্কটা করার পরে সে দেখতে পাচ্ছ এখানে হাত হাত কেটে নাজেহাল অবস্থা। তো দেখতেই যে পারলা সামান্য প্র্যাঙ্ক করার জন্য এখানে কি একটা ঘটনা ঘটে গিয়েছে। তো যাই হোক, চলো পরবর্তীতে যাওয়া যাক। তো পরবর্তী রয়েছে ইটস কাব্য। আর এখানে কাব্য ভাইয়ের সাথে যে দুঃখজনক ঘটনাটি ঘটে, সেই ঘটনাটি মাত্র কিছুদিন আগেই ঘটেছে। তোমরা তো সকলে জানো এখান থেকে কয়েকদিন আগে কাব্য ভাই গিয়েছিল উমরা করতে। তো সেখান থেকে সে যখন বাসায় ফিরে, তখন সে আবার তার চ্যানেল থেকে সবগুলো ভিডিও ডিলিট করে দেয়। এন্ড এখানে সে তার চ্যানেলের প্রায় 2000-এর মতো ভিডিও ডিলিট করার কারণে কাব্য ভাই আবারও আলোচনা সমালোচনার মুখে পড়ে যায়। এন্ড ওইখানে আবার কয়েকদিন পরে গিয়ে দেখা যায় চ্যানেলের ভিডিও সব আবারও ফিরে এসেছে। চ্যানেলের ডিলিট করা সবগুলো ভিডিও আবারও চ্যানেলের মধ্যে ব্যাক এসেছে। এটা দেখে অনেক রোস্টাররা বা বিভিন্ন ইউটিউবাররা তাকে ছোট করে কথা বলতে শুরু করে। অনেকে তো তার গায়ের রং নিয়েও তাকে খারাপ কথা বলে, যে কারণে সে এখানে মূলত দুঃখ পেয়ে যায়। আর আরেকটা ব্যাপার আমি একদম স্পষ্টভাবে বলে দিতে চাই, মাঝে সাঝে অনেকে আমার গায়ের রং নিয়ে আমাকে খুব বাজেভাবে একটা নাম নিয়ে ডাকে। তাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে তোমাদের এখনো বয়স হয় নাই, তোমরা এখনো বুঝতে শিখো নাই। তো এর জন্য মনে করো মানুষের গায়ের রং নিয়ে মানুষকে ছোট করে কথা বললে অনেক কিছু হওয়া যায়। তো সবাইকে ক্ষমা করলেও যারা আমাকে বাজে নামে ডেকেছে বা আমার গায়ের রং নিয়ে আমাকে বাজে কথা বলেছে, তাদেরকে কোনোদিনই ক্ষমা করব না। কারণ ছোটবেলা থেকে গায়ের রং নিয়ে মানুষ অনেক ছোট করেছে, এখনো চেষ্টা করে করার। তবে আমি তোমাদেরকে ক্ষমা করব না যারা গায়ের রং নিয়ে বাজে নামে ডাকবে, আসলেও ক্ষমা করব না। মূলত এখানে কাব্য ভাই বেশি কষ্ট পেয়েছে তার গায়ের রং নিয়ে ছোট করে তাকে কথা বলার জন্য। তো যাই হোক, এখন ছোট একটা প্রমোশন রয়েছে। তোমরা যারা বাংলাদেশের মধ্যে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও, তোমাদের জন্য সেরা একটা ওয়েবসাইট এসকে টপ আপ। এখানে এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর বলতে গেলে এটা আমার নিজেরই একটা ওয়েবসাইট, এর জন্য এখান থেকে 1 টাকা কারো স্ক্যাম হবে না। তো আর দেরি কিসের, এখনই যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করো এসকে টপ আপ, অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবে। তো এখনই ঘুরে আসো। তো এরপরে আসে জান্নাত গেমিং, যাকে কিনা তোমরা সবসময় হাসি খুশি দেখতে পাও, তবে তারও একটা দুঃখজনক
দুঃখজনক বিষয় রয়েছে, মানে সে একবার কান্না করেছিল। মূলত এখান থেকে কয়েক বছর আগে জান্নাত গেমিং ফেসবুকের মধ্যে অনেক বেশি পপুলার হয়েছিল। আর এখানে জান্নাত গেমিং যে তার ফেসবুক পেজ চালায় এটা তার আব্বু একদমই পছন্দ করতো না, যে কারণে তার আব্বু বিদেশ থেকে বাড়ি আসতেছিল না। এন্ড এই কারণে জান্নাত গেমিং অনেক বেশি কান্নাকাটি করেছিল। তো তোমরা নিজেরাই দেখে নাও। আমার কথায় কষ্ট পাই আমার বাবা বিদেশ থেকে বাড়ি আসতেছে না। আমি কোনোদিন অহংকার করি নাই। আমি জানি না আমার বাবা আমার কোন কথাটা কষ্ট পেয়েছে। আমি ক্ষমা চাইছি, কিন্তু আব্বু বাড়ি আসতেছে না। সমস্যাটা মূলত আমার টাকা নিয়ে। তো আমার টাকা ইনকাম করার যে প্ল্যাটফর্ম গুলো আমি সবগুলো অফ করে দিচ্ছি। এরপর থেকে তোমরা কোনোদিন আর আমার দেখতে পাবা না। আমি কোনোদিন কোনো ভিডিও আর আপলোড করবো না যতদিন না আমার বাবা বাড়ি আসবে। তো এখন দেখতেই তো পারলা জান্নাত গেমিং এর কান্না করার মুহূর্ত। তো তোমরা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইকটা করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এরপরে আসে সবার প্রিয় বাংলাদেশ টপান, যারও কিনা একটা দুঃখের সময় রয়েছে, কান্না করার একটা মুহূর্ত রয়েছে। আর এই কান্না করার মুহূর্তটা হওয়ার কারণ হলো গেরিনা ফ্রি ফায়ারের অফিসিয়াল সাইট থেকে একটা টুর্নামেন্ট ছাড়া হয়, আর ওইখানে সামান্য একটু ভুলের কারণে বাংলাদেশ টপানেরা এখানে হেরে যায়, আর তার কারণে এখানে দুঃখটা করে। খালি মনের ভিতরে আফসোস হইতাছে, যদি আরেকবার সুযোগটা পাই যায় সবাই মিলা দেখি কেরা কত পারে, জোর দেখাই দিই, খালি এরকম ফিল হইতেছে। তো দেখতেই তো পারলা বাংলাদেশ টপানের কান্না করা বা দুঃখের একটা মুহূর্ত। তো তুমি যদি বাংলাদেশ টপান ভাইয়ের একজন ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিও। তো এরপরে আসে রোস্টেড গেমিং অথবা আমাদের সামি ভাই। আর এখানে সে যে দুঃখ পেয়েছিল সেটার কারণ হলো কোনো একটা কারণে যারা গেমিং এর সাথে তার ব্রেকআপ হয়ে যায়, আর যে কারণে সে এখানে ইমোশনাল হয়ে গিয়েছিল। তো চলো তার মুখ থেকেই শোনা যাক। তো আর রিলেশনটা ঠিক হওয়ার ব্যাপারে যদি বলতে চাই, আপাতত আর ঠিক হওয়ার কোনো চান্স নাই, 0%। তো যারা তার মতো ভালো থাকুক, তার প্রতি আমার সম্মান ছিল, ইভেন এখনো আছে। আর আমি অলওয়েজ তাকে রেসপেক্টের চোখেই দেখি। ব্রেকআপ হয়ে গেছে দেখে যে আমি তার বদনাম করব না, কখনোই না। সে আমার বদনাম করবে বিষয়টা এমনও না। আর সেও আমাকে রেসপেক্ট করে। আর যদি বলতে যাই যারা মেয়ে হিসাবে কেমন ছিল, যারা মেয়ে হিসাবে বেস্ট একটা মেয়ে, ইভেন অলওয়েজই আমার ভালো চাইছে। ইভেন অনেকে তোমরা কোশ্চেন করছিলা যে যারা তোমাকে ইউজ করছে, বিষয়টা এমন না। কারণ হচ্ছে দেখো, ও হচ্ছে মেয়ে হিসাবে বেস্ট, আমি বরাবরই বলছি। আর হচ্ছে সে আমার অলওয়েজ ভালো চাইছে। ওই টাইমে হচ্ছে ও কিন্তু ওর চ্যানেলে এত বেশি ভিডিও দিত না, বাট আমি আমার চ্যানেলে ভিডিও দিতাম বা কন্টেন্ট ভাবার বিষয় হলো সে আমাকে হেল্প করছে, অলওয়েজ আমাকে পাশে থেকে সাপোর্ট দিয়ে গেছে। তো এখন তোমরা যে ভিডিওটা দেখতে পারলা ওইটা মূলত ছিল এখান থেকে কয়েক বছর আগে তার সাথে ব্রেকআপ হওয়ার কারণে সে এই কথাগুলো বলেছিল। তবে তোমরা সকলে জানো যে যারা গেমিং এর সাথে তার রিলেশনটা ঠিক হয়ে গেছিল, তবে হঠাৎ করে রিসেন্ট টাইমে তার সাথে আবারও ব্রেকআপ হয়ে যায়। এবার কিন্তু এখনো পর্যন্ত তারা মেলেনি। যা তুমি সহজে ভুলে গেছো তা নিয়ে আমার গোটা জীবনটা আটকে গেছে। তবে তাদের রিসেন্ট টাইমে কিসের জন্য যে ব্রেকআপ হয়েছে এটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যাই হোক, তোমরা তো এখন রোস্টেড গেমিং এর দুঃখের একটা মুহূর্ত দেখতে পারলা। তো এরপরে আসে গেমিং উইথ তালা, যে কিনা হাসি দাদা, তারও নাকি আজকে দুঃখের মুহূর্ত দেখতে হবে। সে মূলত এই দুঃখটা পেয়েছিল তার দুইটা চ্যানেল এক এক করে ডিলিট হয়ে যাওয়ার কারণে। আর সে দুইটা বড় বড় চ্যানেল হারিয়ে একটা ভয়েস দেয়, যে ভয়েসটা কিনা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। আসলে অন্তর থেকে ভাই আমার যেটা বেরিয়ে আসতেছে ওইটাই তোমার বলতেছি ভাই, আল্লাহর কসম ভাই, আমার যে ভাই এত কষ্ট লাগতেছে ভাই। আমার দুটা চ্যানেল আমার শোনার বাংলা চ্যানেল ভাই, দুটা চ্যানেল। তো এইটা দেখতে পারলা গেমিং উইথ তালার পুরানো একটা স্যাড মুহূর্ত। তবে তোমাদেরকে এখন রিসেন্ট টাইমে ঘটে যাওয়া একটা স্যাড মুহূর্ত বা দুঃখের মুহূর্ত এখন তোমাদেরকে দেখাবো। তোমরা তো সকালে জানো তালা ভাই প্রতি সপ্তাহে লাইভের মধ্যে আসে, এন্ড এখানে লাইভ চলাকালীন ডিসকর্ডের মধ্যে ভিডিও সেন্ড করে, ওই ভিডিওগুলো দেখে এবং রিয়াকশন দেয়। তো তেমনই একদিন লাইভের মধ্যে এসে ডিসকর্ডে যেসব ভিডিওগুলো সেন্ড করেছে ওই ভিডিওগুলো দেখতেছিল। তার মধ্যে একটা স্যাড ভিডিও ছিল, যে ভিডিওটা দেখে তালা ভাই কান্না করে দিয়েছিল। देखो मुझे कोई और पसंद आ गया है, ब्रेकअप कर ले। उसने मुझे छोड़ दिया। ইমোশন ভাই, ইমোশন এগুলো কমন। এখন প্রত্যেকটা দিন দেখতে দেখতে এগুলো অভ্যাস হয়ে গেছে। এগুলো অভ্যাস হয়ে গেছে। এখনো পর্যন্ত
পর্যন্ত আমার মতো কে কে তালা ভাইকে ফ্রি ফায়ারে মিস করো? যদি তোমরা মিস করো তাহলে আমি লিখে পিছনে এই ইমোজিটা দিয়ে কমেন্ট করে দিও। তো এখন তোমাদেরকে মিস্টার ত্রিপলার ভাই দুইটা দুঃখের মুহূর্ত দেখাবো। তো সর্বপ্রথমে প্রথম দুঃখের মুহূর্তটা দেখে নাও। কিন্তু স্কোয়াডে ঢুকার পরে যে ও আমার সাথে এত বাজে বিহেভ করে, আমাকে কোনো মানে নিচু ফিল হচ্ছিল গাইস এক টাইপের। আমার এমন বিহেভ করছিল যে আমাকে ও টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। এত খারাপ অবস্থার পরও গাইস প্রত্যেকটা দিন তোমরা আমাকে হাসতে দেখতেছো আমার ভিডিওতে। সবসময় কি একজন মানুষের মুখে হাসি আসে? সবসময় কি সব মানে একজন মানুষের দিন ভালো যায়? তারপরও কোন দিন গাইজ আমার হাসি ছাড়া তোমরা ভিডিও দেখেছিলে? আমার মেইন টার্গেট এটাই ছিল যে আমি তোমাদেরকে এন্টারটেইন করব। আমার কখনো এই টাইপের কোনো টার্গেটই ছিল না যে আমি অন্য কোনো। তো এইটা তো দেখতে পারলাম মিস্টার ত্রিপলার ভাইয়ের একটা দুঃখের মুহূর্ত। এখন তোমাদেরকে মিস্টার ত্রিপলার ভাইয়ের আরো একটা দুঃখের মুহূর্ত দেখাবো। মূলত মিস্টার ত্রিপলার ভাইয়ের পার্মানেন্ট গেটআপে যে মাথাটা রয়েছে, মানে খরগোশের যে মাথা, ওই মাথাটা ব্যাক দেওয়ার কারণে মিস্টার ত্রিপলার ভাই এই দুঃখটা পেয়েছিল। আজকের এই ভিডিওটাই হতে যাচ্ছে আমাদের এই খরগোশের মাথা পরে শেষ ভিডিও। মেলুন গেই বরবাদ হো গেই।